গোবিন্দ বলছে পৃথিবীতে সব থেকে উপকারী বন্ধুকে। তখন সখাগণ বলছে কে আবার? মানুষ। মানুষ তো সব থেকে উপকারী, কারণ কেউ বিপদে পড়লে কেউ এসে সহযোগিতা করে, কারো অন্ন বস্ত্রের অভাব হলে কেউ অন্ন দান করে, বস্ত্র দান করে। হ্যাঁ, মানুষ হলো সব থেকে উপকারী। গোবিন্দ বলল না, মানুষ স্বার্থ ছাড়া কোনোদিন কারো উপকার করে না। কি গো মা, স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে এসে দাঁড়াবে? স্বার্থ না থাকলে? বলে মানুষ দান ধ্যান কখন করে? যখন তার খেয়ে মেখে বেশি হয়ে যায় তখন সে দান ধ্যান করে। কিন্তু একজন ভিখারি কি কখনো কাউকে ভিক্ষা দেবে? ভিখারি যে ভিক্ষা করে রোজ খায় সে কি কাউকে বস্ত্র দান করবে? মা, যে নিজে পড়তে পায় না সে কি অন্যকে বস্ত্র দান করতে পারে? পারে না। তাহলে বস্ত্রদান, অন্নদান, অর্থদান কারা করে বাবা? যাদের খেয়ে মেখে পড়ে অনেক অভার হয়ে গেছে তারাই দান ধ্যান করে বিলিয়ে দেয়, পুণ্যি করে। তা মানুষ স্বার্থ ছাড়া কেউ বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে না। মানুষ কখনো উপকারী বন্ধু নয়। বলে এমন একজনের নাম বল, এমন একটা জিনিসের নাম বল যে স্বার্থ ছাড়াও জগতের কল্যাণ করে, যার কোনো স্বার্থ নেই তবু জগতের কল্যাণ করে। সখাগণ বলে আমাদের তো মাথায় আসছে না কিছু, কানাই তুই বল কে সব থেকে উপকারী? কানাই বলল জানিস এই শ্রীরাম, এই জগতে সব থেকে উপকারী বন্ধু যদি কেউ থেকে থাকে সে হলো এই গাছ। কারণ আজকে বংশী পাটের তলে বসেছে বাবা। ঝড় হলে লোকের বাড়িতে পড়ে যায়। ও বাবা, বলে সব থেকে উপকারী বন্ধু হলো কে? এই গাছ। কারণ গাছ পৃথিবীতে অক্সিজেন দেয়, হ্যাঁ, ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়। আর এই অক্সিজেন দেয় বলেই তো আমরা বেঁচে আছি, নাকি মা? গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তো। তাই এখন বলছে যে গাছ লাগাও। গাছ লাগালে কি হবে? বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও। আগেকার দিনে গাছপালা বেশি ছিল তাই এত তাপ ছিল না। এখন গাছপালা সব কেটে দিচ্ছে মানুষ। হ্যাঁ, এখন সব গাছপালা, অধিকাংশ গাছপালা সব বন জঙ্গল সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এখন রৌদ্রের তাপ, অক্সিজেন কমে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। তা বলছে গাছ হলো সব থেকে উপকারী বন্ধু। আপনি যদি নাও জল দেন বটবৃক্ষের তলায়, ওই বটবৃক্ষ কিন্তু আপনাকে ছায়া দিতে ভুলবে না, অক্সিজেন দিতে ভুলবে না। এইবার যত ওই গাছেদের বর্ণনা করছে মা, সখাদের মোটেও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? না, কানাই এমন একটা গাছের তলায় আজকে এনেছে সখাদেরকে যাতে না আছে ফুল, না আছে ফল, কিচ্ছু নেই। ফল যদিও বা আছে তাকে আবার খাওয়া যাবে না। কি গো মা, বটবৃক্ষের ফল খাওয়া যায়? তা এমন একটা গাছের তলায় এনেছে যেখানে ফলও খাওয়া যাবে না, আর সেখানেই এসেই কিনা গাছেদের গুণের বর্ণনা করছেন। সখাদের মন মোটেই ভালো লাগছে না। সখাগণ সব মাথা নিচু করে, কিরে আরে তোদের হলো নাকি? ও আমার কথা তোদের ভালো লাগছে না? তখন এবার সকল রাখাগণ বলে উঠলেন কি, আজ সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়েতে জিয়ালাজ। সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়েতে জিয়ালাজ। আজ সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়েতে জিয়ালাজ। সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়েতে জিয়ালাজ। আমাদের বড় ক্ষুধা লেগেছে কানা, বড় ক্ষুধা লেগেছে কানা। আমাদের বড় ক্ষুধা লেগেছে কানা। আমাদের বড় ক্ষুধা লেগেছে কানা। আর ক্ষুধার জ্বালা সইতে না রে। আমি বড় ক্ষুধা লেগেছে কানাই। ক্ষুধার জ্বালা
করছিস, কিন্তু আমাদের ভালো লাগছে না। কেন জানিস? কারণ আমাদের বড় ক্ষুধা লেগেছে। ও, তোদের ক্ষুধা লেগেছে? তা কি খাবি বল, কি খাবি বল? তোর আজকে যা খেতে চাইবি তাই দেবো, বল কি খাবি বল। যেই না বলেছে যা খেতে চাইবো তাই দেবে, তখন সখাগণ বলছেন, এই বটু, তুই তো ভাগের বেলা বেশি খাস, তা তুই বল কি খাবি, তুই বল কি খাবি। শ্রীরাম সুদাম যখন বলছে বল তুই কি খাবি বল, বটু বলছে, এই আমি বলতে পারি কানাইকে কি খাবো, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত শুনি? কি শর্ত? হ্যাঁ, ভাগের বেলায় বেশি দিতে হবে, ভাগের বেলায় বেশি লাগবে। যদি বেশি দিতে পারিস তবেই আমি কানাইকে বলতে পারবো যে আমরা কি খাবো আজকে। কানাই বলছে, কি রে, কি ভাবছিস এখনো, বল কি খাবি। তোরা যা বলবি তাই খাওয়াবো। যেই বলেছে বাবা যা বলবি তাই খাওয়াবো, বটু মনে মনে ভাবছে, কানাই তুই কি নিজেকে ভগবান মনে করিস নাকি? হ্যাঁ, যা চাইবো তাই খাওয়াবি। হ্যাঁ, এখনো নিজে ঠিক মতো কাপড় পরতে পারে না, মা গোষ্ঠী আসার সময় মা পরিয়ে দেয়, তাও আবার ঠিক মতো হাঁটতে পারে না, কাঁচা খুলে যায়, সে আবার বলে কিনা যা চাইবো তাই খাওয়াবি। হ্যাঁ, সত্যি যা চাইবো তাই খাওয়াবি? কানাই বলে, একবার বলে দেখ না, আজকে যা চাইবি আজ আমি তোকে তাই খাওয়াবো, তোদের তাই খাওয়াবো, বল কি খাবি বল। বটু মনে মনে ভাবে, আজকে এমন কিছু খেতে চাইবো যেটা কানাই দিতেই পারবে না। যদি বলি ফল খাবো, তাহলে কানাই পাশের বন থেকে ফল পেড়ে এনে খাইয়ে দেবে। আবার যদি বলি যে ননি মাখন খাবো, অমনি মায়েদের কাছ থেকে ভিক্ষা করে এনে ননি মাখন খাওয়াবো। কিন্তু আজকে এমন কিছু খেতে চাইবো এই বনের মধ্যে কানাই দিতেই পারবে না। ও মায়েরা, সখাদের মধ্যে তো বাৎসল্য প্রেম, কানাই যে ভগবান এই জ্ঞান তো বটুর মধ্যে নেই। মা, কানাই যে ভগবান এই জ্ঞান তো সখাদের মধ্যে নেই। বটু বল কি খাবি বল। বটু বলছে, সত্যি কানাই যা বলবো তা খাবি তো? বলে হ্যাঁ। তখন এবার বটু বলছে, বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। বটু কাঁধে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। আরে বটু কয়ে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারে। আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, তবে সুখ পাই গোধেনু চড়াই, তবে সুখ পাই গোধেনু চড়াই। তবে সুখ পাই গোধেনু চড়াই। কিছু না চাহি আর, কিছু না চাহি আর। আমরা কিছু না চাহি আর, কিছু না চাহে আর। আমরা অন্য কিছু চাই না কানাই, অন্য কিছু চাই না কানাই। আমরা অন্য কিছু চাই না কানাই। আমরা অন্য কিছু চাই না কানাই। শুধু উদরপুরে অন্ন খেতে চাই, অন্য কিছু চাই না কানাই। উদারপুরে অন্ন খেতে চাই, অন্য কিছু চাই না কানাই। বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। দেখুন
বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি যদি খাওয়াইতে পারো, মানে কি গোবিন্দের প্রতি ভরসা নেই, কি আছে ভরসা আছে? ভগবানের প্রতি ভরসা নেই। দেখবেন আমরা অনেকে মন্দিরে যাই, ঠাকুরের কাছে গিয়ে মানত করি, ঠাকুর যদি আমার নাতি হয় তবে পরের বছর একটা দল দেব, দলের খরচা দেব, নাকি? আবার বলি কি যদি ছেলের চাকরি হয় তুমি আগে দাও তারপরে আমি দেব, নাকি? যদি যদি মানে কি ভগবানের প্রতি ভরসা নেই, বিশ্বাস নেই। কিন্তু ভগবান বলেছেন অনন্য চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপস্তে তেসাং নিত্যাভিযুক্তানাং জগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ অন্যান্য চিন্তা না করে যে কেবল আমার চিন্তা করে, আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি। এটাই গৌর হরি হরি বল। ভক্তকে ছোটাছুটি করতে হবে না, আমি ভক্তের কাছে ছুটে যাব। ভক্তকে আমার জন্য নৈবেদ্য সাজাতে হবে না। যদি কোনো ভক্ত তার হৃদয়টাকে সাজাতে পারে, আমি সেই ভক্তের কাছে ছুটে যাব। ভগবানের প্রতি আমাদের ভরসা নেই, বিশ্বাস নেই, তাই আমাদের এই দশা। শাস্ত্রে বলেছেন বাবা, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা তো দুঃখ কষ্ট পাচ্ছি কেন? কারণ ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নেই। বলে কেন ভালোবাসা নেই? কেন? ভালোবাসা আছে বলেই তো তার নাম শুনতে ছুটে এসেছি, ভালোবাসা আছে বলেই তো তার চরণে আশ্রয় নিয়েছি। কিন্তু বাবা, যে সময় আমাদের ভালোবাসার কথা ছিল, ভালোবাসাটা কোন সময় হয় বাবা? ছেলেমেয়েরা প্রেম কখন করে? যৌবনকালে নাকি বার্ধক্যকালে? কোন কালে? বাল্যকালেও নয়, বৃদ্ধকালেও নয়। কোন কালে? যৌবনকালে। তা যখন তোমাদের যৌবনকাল ছিল তখন কি ভালোবাসাটা গোবিন্দের প্রতি দিয়েছ? মা, আপনার বয়স কত? মা, আপনার বয়স কত? বাবা, আপনার বয়স কত? বাবা, ষাট বছর। আপনার মা, আপনার বয়স কত? মা, ওই যে কোনো একজন মা বলুন, ওই যে যারা কত? 55। আমি বলবো আপনারা প্রত্যেকে মিথ্যা কথা বলছেন। হরি বল। আমি জানতে চাইছি আপনার ভজনের বয়স কত? ভজনের বয়স কত মা? আপনি কতদিন এই ভজন পথে এসেছেন? কতদিন আগে গলায় তুলসীর মালা পরেছেন, দাদার সঙ্গে তিলক সেবা করেছেন? 2 বছর। তাহলে বাবার বয়স 2 বছর। মায়ের বয়স কত? মায়েদের? তাহলে বাবা, আমরা তো সময়ে আসিনি, এসেছি কি সময়ে আসতে পারিনি, অসময় হয়ে গেল। বলে যাদের অসময় হয়ে যায় আসতে, ভগবান কি তাদের কৃপা করে না? বলে কেন করে না? যদি কেউ ভগবানের কাছে অসময়েও আসে, আমার গৌরহরি এত করুণাময়, এই কলিযুগের ভগবান গৌরহরি এত করুণাময়, তিনি অসময় হয়ে গেলেও ভক্তকে দূরে ঠেলে দেয় না বাবা, বুকের মধ্যে জড়িয়ে ধরে। এই সংসারের মানুষ যতক্ষণ স্বার্থ আছে বাবা, সবাই ভালোবাসে। বাবা 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 কতক্ষণ? যতক্ষণ সম্পত্তিটা না লিখে দিচ্ছেন ততক্ষণ। সম্পত্তিটা লিখে দিন, তারপর থেকে বুঝতে পারবেন কে আপন কে পর। কে আপন কে পর। আপনার কিছু আছে
অর্থের লোভে ভালোবাসে, দেওয়া নেওয়ার ভালোবাসা। কিন্তু বাবা এ জগতে একজন আছেন যিনি বিনা স্বার্থে বিনা শর্তে আপনাকে ভালোবাসেন। তিনি কে? তিনি হলেন অনাদিরাদি গোবিন্দম নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। জানো মা, আমরা সংসারকে যতটা ভালোবাসি গোবিন্দকে ভালোবাসিনি। তাই গোবিন্দের মধ্যে আমাদের কিন্তু বোধ যদি না পাই, যদি এই যদিটা থেকে যায়, বিশ্বাস যেখানে নেই ভরসা যেখানে নেই, আর যেখানে ভরসা আছে বিশ্বাস আছে সেখানে যদি কথাটা থাকে না। ও মা, জানো তো আমরা সংসারকে কেন ভালোবাসি? কারণ আমরা মনে করি আমার অসময়ে, আমার বার্ধক্যকালে আমার ছেলে বৌমা নাতি নাতনিরা আমায় দেখবে, আমার অসময়ে একটু আমায় পাশে দাঁড়াবে। আমার বার্ধক্যকালে যেদিন আমি রোজগার করতে পারবো না, যেদিন আমি হাঁটতে চলতে পারবো না, আমার ছেলে বৌমা থাকলে আমাকে দুটো খাইয়ে দেবে। আমার ছেলে বৌমা থাকলে আমাকে আমার যত্ন সেবা করবে। যদি কেউ এই আশা নিয়ে সন্তান বড় করেন, সংসার পালন করেন, এই আশা কিন্তু আপনার নিরাশা হয়ে যাবে। কারণ মা, বিপদের দিনে কেউ আপনার পাশে থাকবে না। কিন্তু আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন, সংসারের প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, আপনার ভালোবাসাটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, আপনার ভালোবাসাটাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। কিন্তু এই জগতে এমন একজন বন্ধু আছে, বান্ধব আছে, আপনি যদি তার জন্য একটা ফুলের মালা গাঁথতে পারেন আর গেথে যদি তার গলায় নিজ হাতে পরাতে পারেন, সে আপনার জন্য অগণিত ফুলের মালা গচ্ছিত করে রেখেছে আপনার গলায় পরানোর জন্য। আপনি যদি তার জন্য এক থালা রন্ধন করে সেবা দিতে পারেন, সে কোনোদিন আপনার অন্নের অভাব করবে না মা। আপনি যদি তাকে একটা বস্ত্র দান করতে পারেন, সে আপনার জন্য কত বস্ত্র জোগাড় করে রেখেছে। মনে পড়ে বাবা, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, পাশে তো সবাই ছিল, তার পঞ্চ স্বামী ছিল, কত গুরু বর্গেরা ছিল। দ্রৌপদী কত অনুনয় বিনয় করে বলেছিল, তোমরা আমায় রক্ষা করো, আমাকে এই লজ্জার হাত থেকে তোমরা বাঁচাও। কিন্তু সেদিন পঞ্চ স্বামী উপস্থিত থাকতেও সবাই মাথা নত করেছিল, কেউ বিপদে দ্রৌপদীকে বাঁচাতে আসেনি। তখন যখন কারো সহযোগিতা পাচ্ছে না দ্রৌপদী, তখন নিজেকে নিজে রক্ষা করছে, এক হাত দিয়ে শাড়িটাকে টেনে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমায় রক্ষা করো। কিন্তু তবুও দ্রৌপদী দেখা পাচ্ছে না। কেন? কেন এখনো সম্পূর্ণভাবে দ্রৌপদী গোবিন্দকে ভরসা করেনি বাবা। যখন নিজেকে নিজে আর সামলাতে পারছে না, তখন দ্রৌপদী দুটি বাহু প্রসার করে বলছে, কোথায় দীনবন্ধু মধুসূদন? ওহে দয়াময়, যার কেউ নেই তুমি তার, আমায় রক্ষা করো, রক্ষা করো। ওহে শ্রীমান
দয়াময় বাবা গোবিন্দের সে এত বস্ত্র জগিয়েছিল, দুঃশাসন কাপড় টেনে টেনে কাপড়ের পাহাড় গড়ে তুলল, তবুও দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেনি মা। এই লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, যখন তুমি বিপদে পড়বে তোমার আপনজনেরা তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, তোমার স্বামীও তোমার দিক থেকে মুখ সরিয়ে নেবে। সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, তখন তোমার আর কোনো রাস্তা থাকবে না গোবিন্দকে ডাকা ছাড়া। তাহলে যে তোমার বন্ধু, তাকে ডাকতে এত বেলা গড়িয়ে ফেললে কেন? একটু সকাল সকাল আসতে পারলে না? বলে সকাল সকাল আসবো কি করে গো? এমন একটা পরিবেশে এমন একটি ঘরে আমার জন্ম হয়েছে যেখানে ভগবান কি বস্তু চিনতে বড় দেরি হয়ে গেল। কি গো বাবা, এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী জগতে খুব ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হ্যাঁ, 4 থেকে 5 বছর বয়স তার। তাহলে এই বয়সে সে ভগবত কৃপা পেয়ে গেল, ভগবত জ্ঞান পেয়ে গেল, গলায় তুলসীর মালা পরেছে মোটা করে, দাদুর সঙ্গে তিলক সেবা করেছে, তার বদনে সদা সর্বদাই কৃষ্ণ তত্ত্ব ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা নেই। তাহলে এই বয়সে সে পেয়ে গেল কি করে? কারণ তার জন্মটা এমন জায়গায়। জন্মটা কোথায়? বৃন্দাবনে, গিরি গোবর্ধন পর্বতের কাছে। যেদিন থেকে সে গর্ভে এসেছিল তার মা জননী গীতার প্রত্যেকটি শ্লোক মুখস্থ করেছিল। যতদিন থেকে সন্তান গর্ভে এসেছিল গীতা পড়ত, ভাগবত গীতা পাঠ করত। তাই তার ছেলে ভেতর থেকেই ভক্ত হয়ে এসেছে বাবা। তাকে জগতে এসে বেশি কষ্ট করতে হলো না, সে আপনা আপনি পেয়ে গেল। কারণ এমন একটা মায়ের গর্ভে এমন একটা পরিবেশে তার জন্ম হয়েছে। সে সকাল সকাল ভগবানকে চিনে গেল, সকাল সকাল ভগবানকে জেনে গেল। আর আমি এমন দুর্ভাগা, এমন অপয়া, এমন একটা পরিবেশে এমন একটা ঘরে জন্ম হয়েছে যেখানে ভগবান কি বস্তু তাই অনেকে জানে না বাবা। ভগবান তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার চরণে যে প্রণাম করতে হয়, তাকে যে ভজতে হয়, তাকে যে ডাকতে হয়, এটাই তো অনেকেই জানে না বাবা, মানে না, চেনে না। কারণ এমন একটা পরিবেশে জন্ম, তাই তো আসতে এত বেলা হয়ে গেল বাবা। আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, দয়াময় এ জন্মে তোমার চরণ আশ্রয় করতে অনেক দেরি হয়ে গেছে। পর জন্ম বলে যদি কিছু থাকে, পর জন্ম বলে যদি কিছু থাকে, তোমার চরণে নিবেদন যেন সকাল সকাল তোমার চরণ আশ্রয় করতে পারে, যেন সকাল সকাল তোমার চরণ ভজন করতে পারি, যেন সকাল সকাল তোমায় চিনতে পারি। তব চরণে আমার নিবেদন
তব চরণে তব চরণে চরণে আমার এই নিবে তব চরণে চরণে আমার তব চরণে আমার এই নিবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই ভগবানের উপর ভরসা করুন বাবা, অন্য কারো উপর করবেন না, কাউকে বেশি ভালোবাসবেন না বাবা, কারণ এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন। আর যদি কেউ সংসারে চলার পথে কষ্ট পান, ভাববেন এতেও মঙ্গল। কি মঙ্গল বাবা? ছেলে বৌমা যদি শাশুড়ি শ্বশুর মশাইকে আঘাত করে, ভাববেন এতে মঙ্গল আছে। কি মঙ্গল? না যাদেরকে ভালোবেসে আপনি এতদিন গোবিন্দকে ভুলেছিলেন, যেদিন তাদের কাছ থেকে আঘাত আপনি পাবেন, সেদিন আপনার মন যাবে গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি হরি বল। আর কারো কাছ থেকে আঘাত পেয়ে যদি আপনার মনটা একবার গোবিন্দের চরণে যায়, কি গো বাবা, ভালো না খারাপ? কি মা, ভালো তো? তাই কেউ যদি আঘাত দেয়, ভেবে নেবেন এতেও মঙ্গল, কারণ ওর ওই আঘাতে আমার চৈতন্য হলো, ওর আঘাতে আমার চৈতন্য হলো। এতদিন আমি যাকে ভুলেছিলাম, আমার আপন জনের প্রতি আমার এবার লক্ষ্য গেল। নিতাই গৌর হরি হরি। তাই মা, আজকে বটুর কথার মধ্যে এমন একটা কথা মিশিয়ে বললেন বটু, এর দ্বারা বোঝা যাচ্ছে ভগবানের প্রতি তার ভরসা নেই। সে কানাইকে মনে করে সামান্য, তাই বলছে বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো মোরা তবে সুখ পাই, গোধেনু চড়াই কিছু না চাহিও আর। বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন শ্যাম। তখন বটুর বচন শুনিয়া তখন হাসি কহে ঘন আবার এই উর্ধব দাস চিরদিনের আশ, এই উর্ধব দাস চিরদিনের আশ, পুরাও মনের কাম, পুরাও মনের কাম। আমার পুরা মনের পুরা মনের যেই না বলেছে বাবা, গোবিন্দ হাসছেন বটুর কথা শুনে।
বটুরা বচন শুনিয়া তখন হাসি নবঘন সেন। গোবিন্দ হেসে বলছে, বটু, এই বটু, অন্ন খেতে চাস? বটু বলছে, বেশ তো বলেছিলি, যা চাইবো তাই খাবি। এবার দেখি তুই কেমন করে বনের মাঝে অন্ন খাওয়াতে পারিস, দেখি তোর কত ক্ষমতা। নিজেকে খুব বড় মনে করিস নাকি? নিজেকে ভগবান মনে করিস? এই বনের মধ্যে কি করে তুই অন্ন খাওয়াস আমাদের, সেটা আজ আমরা দেখবো। ঠিক হয়েছে, এতদিন পর কানাই কায়দায় হয়েছে, কায়দায় পড়েছে। হ্যাঁ, রাজার ছেলে বলে সবসময় মাথার উপর দিয়ে ঘুরে বেড়াবে। এইবার কায়দা, যা চাইবো তাই খাবে, দেখি কেমন করে খাওয়াতে পারে। ও মাইরা, তখন গোবিন্দ আমার বলছে, এই শ্রীরাম, শ্রীরাম, এদিকে আয়। শ্রীরাম, ওই দেখ, ও মায়েরা, কানাই ডেকেছে শ্রীরামকে, শ্রীরাম ওই দেখ। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহয়ে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহয়ে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহয়ে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহে কানা। যাজ্ঞি নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ান ভাই। যাজ্ঞিক নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ান ভাই। যাজ্ঞিক নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ান ভাই। যাজ্ঞিক নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ান ভাই। এই শ্রীরাম, ওই অদূরে দেখ, মুনিগণ যজ্ঞ করছে, আর ওই যজ্ঞের ধোঁয়া উঠছে। তোরা যাবি, গিয়ে বলবি, কি বলবি? তোদের কথা বলবি না, কি বলবি জানিস? বলবি, রামে কৃষ্ণ অন্ন মাগে, রাম কৃষ্ণ অন্ন মাগে। বলবি রামে কৃষ্ণ অন্ন মাগে। বলবি রাম কৃষ্ণ অন্ন মাগে। যেন তোদের কথা বলিস না ভাই, বলবি রাম কৃষ্ণ অন্ন যেন মাগে। তোদের কথা বলিস না ভাই, রাম কৃষ্ণ অন্ন মাগে। ও মায়েরা, বললে দেবে না মানে? তোদের কথা বলবি না যে আমরা খাবো এই বলে ভিক্ষা করবি না। কার জন্য চাইবি? গিয়ে বলবি রাম কৃষ্ণ অন্ন মাগে, আমাদের কথা বলে ভিক্ষা করবি। ও মায়েরা, বাড়িতে যদি কোনো অতিথি আসে মা, যদি বলে ভগবানের সেবার জন্য কিছু ভিক্ষা দাও, আপনারা দৌড়ে যাবেন না মা দেবার জন্য? কারণ ভগবানের কথা শুনলেই সবাইয়ের একটু দেওয়ার ইচ্ছা হয়, তবে সবার যে হয় তা কিন্তু বলছি না। ভগবানের কথা শুনে তাদেরই ইচ্ছা হয় যাদের অন্তরে ভগবত ভক্তি রয়েছে। নিতাই গৌর হরি হরি হরি।
যারা পাষণ্ডী ভগবানকে মানে না, তারা যদি অনেক জায়গায় বাবা কমিটিরা চাঁদা কালেকশন করতে যায় হরিনামের জন্য, হ্যাঁ, কমিটি মনে করে যাই ওই বড় বাড়িতে গেলে বেশি টাকা পাবো নাকি, বলে বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, আর বড় বৃক্ষ দেখে পাখি তাতে করে বাসা। পাখি জানে কি বড় গাছ মানে ভালো থাকবো ওখানে, কিন্তু বাবা ঝড় এলে আগে বড় গাছেই লাগবে, তাহলে বাসাটা আগেই ভেঙে পড়বে। কিন্তু পাখি তো যা জানে না, পাখি জানে বড় গাছেই বাসা বাঁধলে ভালো থাকা যায়। আবার ফকির মনে করে বড় বাড়িতে গেলে বেশি কিছু পাওয়া যায়, তাই বড় বাড়িতে যায়। কিন্তু বাবা ভগবত ভক্তি যার মধ্যে নেই, তার কাছে গিয়ে যদি ভগবানের গুণকীর্তন করেন, ভগবানের কথা বলেন, সে কি তোমার বলাতে খুশি হবে মা? হবে না, বরং তোমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেবে, যা তোমার হরি তোমার কাছেই রাখো। তা মা গোবিন্দ বলছে তোরা গিয়ে বলবি, তোদের কথা বলবি না, বলবি রামকৃষ্ণ অন্ন মাগে। এই শ্রীরাম, দেরি না করে তাড়াতাড়ি যা, ওই মুনিগণের কাছে গিয়ে তোরা আমাদের কথা বলে ভিক্ষা করে আনবি। যেই না বলেছে মা, এবার শ্রীরাম সুদাম কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে চললেন কৃষ্ণের কথা মতো মুনিগণের কাছে অন্ন ভিক্ষা করতে। চলুন মায়েরা দেখি, হাত দুটো তুলুন সবাই, আমরাও যাই একটু ভগবানের নাম করতে করতে ওই শ্রীরাম সুদামের সঙ্গে মুনিগণের কাছে। রাধে রাধে। জয় রাধে। তা চলুন আমরা সবাই যাই শ্রীরাম সুদামের সঙ্গে মুনিগণের কাছে। শ্রীরাম সুদাম যাচ্ছে কানাইয়ের চরণে প্রণাম করে, আর বদনে গাইতে গাইতে যাচ্ছে জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, সবাই মিলে রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামলা বংশীধারী, শ্যামলা বংশীধারী। তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা, তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দোলে বনমালা,
মাথায় ময়ূর পুচ্ছ পাখা সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাস বিহারী শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাম গো জয় রাম গো জয় রাম গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা তুমি মা যশোদা ননিচরা রাজ গোবিন্দ চরা মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা মা যশোদা ননিচরা ব্রজ গোবিন্দ চিত চোরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাম গো জয় রাম গো জয় রাম গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে বলিয়ে কৃষ্ণ কানাইয়া